মানুষ চলে গেলেও মানুষের স্মৃতি কথা মনের মধ্যে গেঁথে থাকে। আমি ঢাকা আসার পর মিষ্টি আলু কীভাবে এভাবে পোড়া পোড়া বানাবো মানে সেটা জানতামই না। একদিন দেখি আমার ভাসুর আমার বাসায় অনেকগুলো মিষ্টি আলু নিয়ে আসছে এরকম পোড়া। পরে আমি চিন্তা করতেছি এতগুলো মিষ্টি আলু কীভাবে পোড়াইলো, ঢাকাতে কীভাবে পোড়া মিষ্টি আলু পাওয়া গেলো, উনি কি কিনে নিয়ে আসছে নাকি। পরে দেখি আমার ছেলের সাথে আলাপ করতেছে যে মিষ্টি আলু সিদ্ধ করে পরে চুলার মধ্যে রাইখা দিবি পুরান আর কি একটা কড়াইতে, তাহলে এইভাবে পোড়া পোড়া হয়ে যাবে, মানে চুলা একটু ডিম করে রাখবি, তাহলে মানে দেখবেন কি এরকম সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে মিষ্টি আলু। আর অনেক মজাও লাগে এরকম পোড়া মিষ্টি আলু খাইতে। গ্রামের মতো তো আর এখন ঢাকাতে চুলায় পোড়ানো মিষ্টি আলু পাওয়া যায় না। তারপর আমি এই তো রান্না বান্না করতে আইসা বললাম, এদিকে ছেলেও দেখি আইসা পড়ছে, আসার সময় সিঙ্গারা নিয়ে আসছে, ও বসে বসে সিঙ্গারা খাইতেছে। তারপর আমারও দিছে দুইটা, কিন্তু আমার সিঙ্গারা খেলে অ্যাসিডের সমস্যা হয়, আমি খাইতে চাইনি, তারপরও জোর করে দিছে। তারপর আমি একটা খাইলাম আর বড় ছেলেকে একটা দিলাম। তারপর আবার রান্না বান্না করতে চলে গেছি। এখন যতটা সম্ভব মানে বাইরের খাবার একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরে এই তো আমার ভাজি হয়ে গেছে, ভেন্ডি ভাজি। আমাদের বাসায় মানে অনেক সবজি খাওয়া হয়। তারপর আবার এখানে গরুর মাংস মাখাইতেছি। আমি গরুর মাংসটা হাতে মেখেই রান্না করি, আমার কাছে অনেক টেস্ট লাগে হাতে মেখে রান্না করলে। এদিকে ছেলেকে বলতেছি একটু ভিডিওটা ধর, ছেলেও মোবাইল নিয়ে নাড়াচাড়া করতেছে, এদিকে আমার কড়াইও নড়তেছে, আর এদিকে আবার গ্যাসের সমস্যা করতেছে আজকে কয়েকদিন যাবত, কি একটা অবস্থা। এখন আবার সিলিন্ডারে রান্না করতে হয়, মানে ওদিকে লাইনের গ্যাসের বিলও দিতে হয়, আবার সিলিন্ডারও লাগে, সব দিকেই সমস্যা হয়ে গেছে। কিন্তু চুলায় বসাই দিচ্ছি আর কি মাংসটা মাখায়া। গরু মাংস আমার কাছে অনেক ভালো লাগে। বিয়ের আগে আমি তত একটা গরু মাংস খাইতাম না, শুধু গরুর কলিজা পছন্দ করতাম, কিন্তু বিয়ের পরে খাওয়া শিখে গেছি গরুর মাংস, আমার কাছে অনেক ভালো লাগে আর কি। তারপরে তো আলু দিয়ে দিছি, কারণ বাচ্চারা তো আলু খুব পছন্দ করে, মানে আলু ছাড়া চলেই না, মাংসের মধ্যে আলু দিতেই হবে, মাংসের চেয়ে ওরা আলু বেশি পছন্দ করে। তারপরে তো কয়েক পিস আলু দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে দিতেছি। আর আপনারা সবাই পুরো ভিডিও দেখবেন, পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন। এদিকে কষানো একটু হাড়ের মাংস আমি আবার নিয়ে আসছি খাওয়ার জন্য, আমার কাছে হাড়ের মাংসটা একটু ভালো লাগে, আমি যে হাড়ের মাংস বসে বসে খাইতেছি। এদিকে বড় ছেলেও বলতেছে একটু খাবে, ওকে একটু দিলাম। এই তো আমার রান্না গরুর মাংস প্রায় হয়ে গেছে, অনেক মজা হয়েছে, মানে গরুর মাংসটা রান্না কালারটাও অনেক সুন্দর হয়েছে। তারপর এখান থেকে মানে ছোট ছেলের জন্য একটু উঠে রাখতেছি, মানে ও আবার যে মাংসের মধ্যে চর্বি আছে ওগুলো খাবে না, চর্বি ছাড়া মাংস আবার ওর জন্য বেছে বেছে রাখতেছি। ও আবার তেল জাতীয় খাবার একটু অ্যাভয়েড করে, এই জন্য ওরে নিয়ে আবার একটু সমস্যা, যে মাংসের মধ্যে একটু চর্বি থাকে সেই মাংসও খাবে না, এ এক মহা জ্বালা আমার। তারপর সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সবাই সবার ভিডিও দেখবেন। এই তো আমার আজকে রান্না বান্না এই ছিল, গরুর মাংস, ডাল, ভেন্ডি ভাজি, আর তো ভাত তো আছেই সাথে। সবাই ভালো থাকবে।